আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকালে হতে রইল আবারও আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যারা কম্পিউটার চালান, ডেস্কটপ কম্পিউটার চালান বা ল্যাপটপ কম্পিউটার চালান, বিশেষ করে যারা ল্যাপটপ ইউজ করেন, তো আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন, অনেক সময় ল্যাপটপের ডিসপ্লে প্রবলেম হয়ে যায় বা অনেক সময় ল্যাপটপে মাদারবোর্ড প্রবলেম হয়ে যায়। তো আপনারা কী করেন, অনেক সময় এই ল্যাপটপটা ফেলে দেন বা আপনারা ইউজ করতে চান না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা এই ল্যাপটপটা সচল করতে পারবেন এবং বিকল্প হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, দেখেন ভিডিও স্ক্রিনের মধ্যে যে এই ল্যাপটপটা হচ্ছে ডিসপ্লে প্রবলেম এবং এটা পুরাটা ডিসপ্লে সেকশনই প্রবলেম, পাশাপাশি এটার যে এই লেমন সেকশনও প্রবলেম। তো আজকে আমার একটা কাস্টমার ভাই ল্যাপটপটা নিয়ে আসছে এবং উনি বলছে ল্যাপটপটা যে ডিসপ্লে প্রবলেম এবং ল্যাপটপটা মেশিনটা ভালো আছে। তো ভাই বলল এটা বিকল্প হিসাবে কি ব্যবহার করা যায়। তো আমি ভাইকে একটা পরামর্শ দিলাম, বললাম আপনি ল্যাপটপের সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে দিয়ে আপনার এক্সটার্নাল হিসাবে ইউজ করতে পারবেন, অথবা আপনি এক্সট্রা মনিটর নিয়েও এই মেশিনটা আপনি ইউজ করতে পারবেন। যেহেতু বন্ধুরা এটা বিজে আউটপুট ঠিক আছে এবং যে ল্যাপটপের আপনার 19 ভোল্ট সেকশন দেখছেন এই সেকশনও ঠিক আছে। পাশাপাশি বন্ধুরা, স্ক্রিনের মধ্যে যে ল্যাপটপের যে মাদারবোর্ডটা ওকে আছে। বন্ধুরা দেখেন, আমি যে সরাসরি লাইভ আপনাদেরকে দেখাইলাম। পাশাপাশি আমি বাইকে বললাম অনেক কম্পিউটার সার্ভিস সেন্টারে আপনারা খুব কম টাকা দিয়ে ল্যাপটপের ডিসপ্লে পাওয়া যায় এবং এই ডিসপ্লের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে মনিটর ইউজ করতে পারবেন বা টিভি হিসাবে ইউজ করতে পারবেন। তো আপনারা যারা ল্যাপটপের ডিসপ্লে প্রবলেম, দেখেন বন্ধুরা, এটি হচ্ছে টিভি কার্ড। এই টিভি কার্ড দিয়ে বন্ধুরা আমি বাইকে একটা পরামর্শ দিছি, বিকল্প হিসাবে টিভি কার্ড দিয়ে উনি মনিটর ইউজ করতে পারবে, পাশাপাশি টিভিও আশা করি উনি ইউজ করতে পারবে। পাশাপাশি এই টিভি কার্ডের মধ্যে আপনার এলবিডিএস যে আউটপুট বিজে আছে, ইনপুট এইচডিএমআই আছে এবং একটা লেমন দিয়া কোথাও দেখতে পাচ্ছেন একটা বন্ধুরা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমি বাইকে একটা পরামর্শ দিলাম, একটা সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে দিয়ে উনি একটা টিভি হিসাবে উনি ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এই ডিসপ্লেগুলো কম্পিউটার সার্ভিস সেন্টারে অ্যাভেলেবল পাওয়া যায়। আপনার সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে বা সেকেন্ড হ্যান্ড মনিটর আপনারা কম্পিউটার সার্ভিস সেন্টার বা মনিটর সার্ভিস সেন্টার থেকে আপনারা খুব কম টাকা দিয়ে এটা ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করেন, আমি মনে করি আপনারা যদি এই প্রক্রিয়াটা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার ল্যাপটপের যদি ডিসপ্লে প্রবলেম হয় তাহলে বিকল্প ডিসপ্লে আপনারা লাগাইতে পারবেন। যদি মাদারবোর্ড প্রবলেম হয় তাহলে ডিসপ্লেটাকেও আপনারা কাজে লাগাইতে পারবেন। এই ডিসপ্লে দিয়ে আপনি টিভি ইউজ করতে পারবেন, পাশাপাশি মনিটর ইউজ করতে পারবেন। বন্ধুরা, স্ক্রিনের মধ্যে যে আমি মনিটরটা বানাইছি এটা হচ্ছে আপনার একটা এলবিডিএস টিভি কার্ড লাগছে, পাশাপাশি একটা লেমন লাগছে 19 পিনের, পাশাপাশি বন্ধুরা 12 ভোল্টের আমার একটা অ্যাডাপ্টার লাগছে, পাশাপাশি একটা বিজে কেবলের মাধ্যমে আমি সেকেন্ড হ্যান্ড পুরাতন একটা ল্যাপটপের বডি থেকে ল্যাপটপের মাদারবোর্ড প্রবলেম সেই মনিটর ডিসপ্লে দিয়ে আমি একটা মনিটর বানাইছি। বন্ধুরা দেখেন স্ক্রিনের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ আমি নিজে তৈরি করছি। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে আপনাদের ল্যাপটপের যদি বডি প্রবলেম হয় তাহলে এই মনিটর দিয়ে আপনারা টিভি ইউজ করতে পারবেন, পাশাপাশি মনিটর ইউজ করতে পারবেন। যারা বাসা বাড়িতে টিভি দেখেন আপনারা এখানে শুধু ডিশের লাইন লাগাই দিলেই অটোমেটিক এটা টিভি হয়ে যাবে আশা করি।